জিতেই যাবে। তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দোয়ায় এই আসনে হাত পাকা পাশ করবেই করবে করবেই করবে ইনশাআল্লাহ। আমার ভাই এহতেশামকে ভোট দিবেন সেটা বলছি না, যদি অন্যান্য প্রার্থীর থেকে ভালো মনে হয় তাইলে তো ভোটটা পাবে আশা করি। তাহলে কারা কারা ভোট দেওয়ার নিয়ত করেছেন? আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই, যেই দল থেকেই উলামায়ে কেরাম ইসলামের পক্ষে কাজ করব আমরা তাকেই সমর্থন করে যাব, কারণ আমরা আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। আপনারা মনে রাখবেন, যদি আমরা এই সুন্নতি লেবাস নিয়ে দেখেন কুত্তা জিরবা লাগাইয়া যাবেন না, মারু হাফ প্যান্ট পরে যাবেন না, শার্ট দিয়ে গাদ দিয়ে যাবেন না। আমরা ইসলামী হুকমত কায়েম করতে চাই মদিনার লেবাসের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে। আপনারা যেখানেই যাবেন আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই কামিয়াবি দান করবেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা ছিল, এক হয়ে যান নেক হয়ে যান। আমরা সবাই এক হয়ে যাব, নেক হয়ে যাব। অনেকেই মনে করছে যদি এহতেশাম বড় হয়ে যায় আমি তো ছোট হয়ে যাব। বড় বানানের মালিককে, ছোট বানানের মালিককে। সে যদি পাস নাও করে এটা মনে রাখবেন, সে পাস কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। হেরে যাওয়া ইমানদারদের, এটা হেরে যাওয়া না। উহুদের যুদ্ধে কি হয়েছিল ঘটনা আপনারা জানেন, ঠিক কি ঠিক না? সব যুদ্ধেই কি মুসলমানরা পাস করেছিল? পাস করে নাই, কিন্তু সাহাবায়ে কেরামের নাম এক নম্বরে আছেই আছে, সেটা থাকবেই থাকবে, ঠিক কি ঠিক না? সেজন্য আমরা এক নম্বর কথা, মুনাফিকি ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মুনাফিকি ছাড়তে হবে। যারা বিএমপি করেন আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি বিএমপির এমনি মহাব্বত করি, জিয়াউর রহমান, এটা আমার দিলের ব্যাপার, কিছু করার নাই। আমি মহাব্বত করি, কিন্তু আমি এবার দেখব যে আপনারা যারা বিএমপি করেন ইসলামের পক্ষে প্রথম ভোটটা দেবেন ইনশাআল্লাহ। এটা আমি আশা করি আপনাদের থেকে। আমি বিএমপিকেও কটাক্ষ করতে চাই না, কোনো দলকে না। আমি চাই হাফিজ হুজুরের কথা, এক হয়ে যায় নেক হয়ে যায়। যদি আমরা এক হতে পারি, নেক হতে পারি, বাধা কোথায়? এদেশে কিছু ওলামায়ে সু আছে না নাই? তারা কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বিরোধিতা করবে, এটাও কিতাবের মধ্যে লেখা আছে। তা আপনাদের কাছে বলতে চাই, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি আসবেন, নবীজি বলে গেছেন। আপনি কি তাকে বাদ দিয়ে জান্নাতে যেতে পারবেন? পারবেন জান্নাতে যেতে? ওনার উপরে পুরা ইস্তেকামাত রাখতে হবে। যারা মুনাফিকি করবে ওনার দলে অন্তর্ভুক্ত হতে পারবে না। যারা হিংসা করবে তারা তিনার দলে অন্তর্ভুক্ত হতে পারবে না। এটা মনে রাখবেন। আমরা চাই আমরা যেন এক হয়ে নেক হয়ে ইসলামের পক্ষে কাজ করতে পারি। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কোনো এক সময় আমি বিএনপির স্লোগানও দিছি উজানি বাজারে, বুঝতে পারছেন? এখন বিএনপি ওয়ালারা আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভালোবাসি, কিন্তু আমি চাই এবছর আপনারা ইসলামের পক্ষে কাজ করে দেন। মেরি বাত বন গই হ্যায় তেরে জিকির করতে করতে। আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আজকের এই বিশাল গণসমাবেশ, নির্বাচনী সমাবেশ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, প্রধান বক্তা, বাংলাদেশের লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন, শেখে চরমনাই আল্লামা ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, ইতিমধ্যেই তিনি আমাদের বাসায় এসে আরাম করছেন। কিছুক্ষণের মধ্যেই উনি আজকের এই গণসমাবেশে এসে আমাদেরকে ধন্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা বলেন 24 তারিখে, আগস্টের 5 তারিখে দেশটা স্বাধীন হয়েছে।
আমরা সবাই বলে থাকি একটা শয়তানের জুলুম থেকে আমরা স্বাধীন পেয়েছি। কয়টা শয়তান? একটা শয়তানের জুলুম থেকে আমরা স্বাধীন হয়েছি। আরো বহু বড় বড় শয়তান উৎ পেতে আছে ইসলামকে ধ্বংস করার জন্যে। আমি পরিষ্কার মেসেজ দিচ্ছি, আগামী বছরগুলি যেটি আসছে সেটি আমাদের ইসলামের বিজয়ের বছর আসছে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার শুভ আগমন চলছে। আমরা পিঠ পা হলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বিজয় দান করবেন। তবে একটা জিনিস বুঝতে হবে, অন্তর থেকে মুনাফিকি দূর করতে হবে। যত সমস্যা মুনাফিকির মধ্যে, যত সমস্যা হিংসার মধ্যে, আপনারা যতই হিংসা করবেন, যতই মুনাফিকি করবেন, যাকে আল্লাহ উঠাবে তাকে কি নিচে নামাতে পারবেন? কখনো পারবেন না। আমি বলবো পীর হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যেই কোনো ইমাম হোক, খতিব হোক, কারো ভিতরে যদি বিন্দু মাত্র হিংসা থাকে, মুনাফিকি থাকে, সে আলেম নামে কলঙ্ক। এই মুনাফিক দিয়া ইমামতি হয় না, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রও চালানো যায়। সবাই খালি অমুক ভালো ছিল, অমুক ভালো ছিল, কসুর ভালো আছিল মিয়া। ডক্টর ইকবাল মরহুম বলেছেন, দিল সাফ কর, এক নম্বরের আমল জেনে নেন। খালি নির্বাচনী বক্তৃতা দিলে হবে না, মানুষের দিল তৈয়ার করা হইল বড় জিনিস। দিল সাফ কর, এক নম্বর দিলকে পরিষ্কার করতে হবে। দ্বিতীয় নাম্বার, নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আমার ঘরের পরিবার পরিজন তারা কি নামাজি হয়েছে? আমার ঘরে কি শরীর পর্দা আছে? আমার ছেলে কি মাথায় টুপি রাখে? আমার ছেলে কি মদিনার জামা গায়ে দেয়? আমার ছেলে কি দাড়ি রেখেছে কিনা, এটার দিকেও লক্ষ্য করতে হবে। আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলতেন, এরিও ভাই দাড়িয়ালার গরু মুসা হয়েছে, মুসার গরু কি হইব আমি জানি না। দাড়িওয়ালার গরু মুসা হয়েছে, মুসার গরু কি হইব জানি না। নামাজির ঘরে বেনামাজি হয়েছে, ওর ঘরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা মনে রাখবেন, আমাদেরকে শান্তি দিতে পারে একমাত্র ইসলাম। একমাত্র কি? আপনারা বলেন 5 আগস্ট আমরা স্বাধীন হয়েছি, স্বাধীন হবে ওই দেশ ও এই দেশ ওই দিন যেই দিন আমরা সংসদে ইসলামের পতাকা উত্তোলন করতে পারবো, ওই দিন দেশ স্বাধীন হবে। এর আগে স্বাধীন হয় না, হয় না, হয় না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে যারা কষ্ট করে ময়দানে এসেছেন, আপনাদেরকে আল্লাহ নিয়ে এসেছে, এহতেশাম নিয়ে আসতে পারে না, আমার ছোট ভাই নিয়ে আসতে পারে না। আল্লাহ বলেন, আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে আমি ভালো কাজে লাগাই। সেজন্যে একটা জিনিস সবসময় দিলে রাখবেন, नेक आमाल कर, दिल पे कलमे की ज़रब लगा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दिल की मर्ज का है ये शिफा, ये दवा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লায়ের জিকির করতে করতে আপনারা ওয়ারেঙ্কিংয়ে নামবেন, দেখবেন আপনাদের সাথে পুরানো জওয়ান বুড়ো সবাই আপনাদেরকে সুস্বাগতম জানাবে, কারণ তাদের দিলে আল্লাহ আছে। তাদের দিলে কি আছে? আল্লাহ আছে। আর যদি দেখেন বিগত সরকারের মতো কিছু শয়তান আপনাদেরকে গ্রাস করতে চায়, তখনই পড়বেন আল্লাহু আকবার। কি পড়বেন বলেন? আল্লাহু আকবার। যদি না সারতে পারেন, সাথে সাথে হাতের তালুতে বালু নিবেন, বালু নিয়ে বলবেন মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বালু নিক্ষেপ করবেন, তাদের চোখ বন্ধ হয়ে যাবে, আপনি নিরাপদে আপনার জায়গায় পৌঁছে যাবেন। আপনারা জানেন বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, যিনি মধুপুরের পীর সাহেব নামে পরিচিত, যিনি ময়দানেরও বীর, খানকারও পীর, তিনাকে যখন আর্মিরা গ্রাস করে ফেললেন, ওনার মাদ্রাসা র্যাব গ্রাস করে ফেললেন, আমি ভিডিও দেখছিলাম। আমি হুজুরকে ডাইরেক্ট আমি বললাম, হুজুর আমি ছোট মানুষ, একটা আমল করেন আপনি, আমি উজানির কুত্তা, ছোট মানুষ, একটু আপনি দেখেন চেষ্টা করে। হুজুর বলল তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কি করতে হবে। আমি বললাম, হুজুর নবী পাকের তো আমল, আপনি কিছু বালু সংগ্রহ করেন, বালুর মধ্যে মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা তিনবার পরে ফু দিয়ে আল্লাহু আকবার বলে নিক্ষেপ করেন। আলহামদুলিল্লাহ, হুজুর এই আমল করার 10 মিনিট পরেই আর্মি, বিডিআর, র্যাব সব ওই মাদ্রাসা পরিত্যাগ করতে বাধ্য হয়েছে, ওইখান থেকে বের হতে বাধ্য হয়েছে, শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা আমলের কারণে। আপনারা মনে রাখবেন, যদি আমরা এই সুন্নতি লেবাস নিয়ে দেখেন, কুত্তা জিরবা লাগাইয়া যাবেন না, মারু হাফ প্যান্ট পরে যাবেন না, শার্ট গাদ দিয়ে যাবেন না। আমরা ইসলামী হুকমত কায়েম করতে চাই মদিনার লেবাসের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে। আপনারা যেখানেই যাবেন, আল্লাহ আমাদেরকে অবশ্যই কামিয়াবি দান করবেন। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির কথা ছিল, এক হই যান নেক হই যান, এক হই যান নেক হই যান। আমরা সবাই এক হয়ে যাব, নেক হয়ে যাব। অনেকেই মনে করছে যদি এহতেশাম বড় হয়ে যায়, আমি তো ছোট হয়ে যাব। বড় বানানের মালিককে, ছোট বানানের মালিককে। সে যদি পাস নাও করে, এটা মনে রাখবেন, সে পাস কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। হেরে যাওয়া ঈমানদারদের, এটা হেরে যাওয়া না। উহুদের যুদ্ধে কি হয়েছিল ঘটনা আপনারা জানেন, ঠিক কি ঠিক না? সব যুদ্ধেই কি মুসলমানরা পাস করেছিল? পাস করে নাই, কিন্তু সাহাবায়ে কেরামের নাম 1 নম্বরে আছেই আছে, সেটা থাকবেই থাকবে, ঠিক কি ঠিক না? সেজন্য আমরা 1 নম্বর কথা, মুনাফিকি ছাড়তে হবে। কি ছাড়তে হবে? মুনাফিকি ছাড়তে হবে। যারা বিএমপি করেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি বিএমপির এমনি মহাব্বত করি, জিয়াউর রহমান, এটা আমার দিলের ব্যাপার, কিছু করার নাই, আমি মহাব্বত করি। কিন্তু আমি এবার দেখব যে আপনারা যারা বিএমপি করেন, ইসলামের পক্ষে প্রথম ভোটটা দেবেন ইনশাআল্লাহ। এটা আমি আশা করি আপনাদের থেকে। আমি বিএমপিকেও কটাক্ষ করতে চাই না, কোনো দলকে না। আমি চাই হাফিজি হুজুরের কথা, এক হয়ে যায় নেক হয়ে যায়। যদি আমরা এক হতে পারি, নেক হতে পারি, বাধা কোথায়? আজকে সবচাইতে বড় জিহাদ হচ্ছে, আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই। যেই দল থেকেই উলামায়ে কেরাম ইসলামের পক্ষে কাজ করব, আমরা তাকেই সমর্থন করে যাব। কারণ আমরা আল্লাহর কাছে তো জবাব দিতে হবে। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাব দিতে হবে। সেজন্য আমরা দিলের মধ্যে জজবা রেখে, দিলের মধ্যে শক্তি সঞ্চয় করে, বলে হুজুর দিলের মধ্যে শক্তি সঞ্চয় হবে কি হবে? একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা মেসেজও জানায় দেয়, এ দেশে কিছু ওলামায়ে সু আছে না নাই? তারা কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামেরও বিরোধিতা করবে, এটাও কিতাবের মধ্যে লেখা আছে। তা আপনাদের কাছে বলতে চাই, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসবেন, নবীজি বলে গেছেন, আপনি কি তাকে বাদ দিয়ে জান্নাতে যেতে পারবেন? পারবেন জান্নাতে যেতে? ওনার উপরে পুরো ইস্তেকামত রাখতে হবে। যারা মুনাফিকি করবে ওনার দলে অন্তর্ভুক্ত হতে পারবে না, যারা হিংসা করবে তারা তিনার দলে অন্তর্ভুক্ত হতে পারবে না। এটা মনে রাখবেন। আমরা চাই আমরা যেন এক হয়ে নেক হয়ে ইসলামের পক্ষে কাজ করতে পারি। রাজি আছেন আপনারা? রাজি আছেন? কোন এক সময় আমি বিএনপির স্লোগানও দিছি উজানি বাজারে, বুঝতে পারছেন? এখন বিএনপিওয়ালারা আপনারা অনেক ভালো মানুষ, অনেক ভালোবাসি, কিন্তু আমি চাই এবছর আপনারা ইসলামের পক্ষে কাজ করে যান, ইসলামের পক্ষে কাজ করে যান, আমাদের জন্য অনেক ভালো হবে, ভালো হবে। আপনারা তো এমনিই বেশি সিট পাবেন আমরা জানি, বুঝতে পারছেন? তারপর আমি চাই আমরা যেন 50টা সিট নিয়ে সংসদে যেতে পারি, বিরোধী পার্টি হতে পারি, এবং ওই যে 250 সংসদ সদস্য থাকবে তারা এই 50 জনের হক কথায় তাদের দিলেও আল্লাহ হক কথাটা ঢুকে দিবে, তারাও একদিন পরিপূর্ণ ইমানদার হতে পারবে যদি আমরা 50 জনও যেতে পারি। ঠিক কি ঠিক না? এ দেশটা তো আসলে আমেরিকা ব্রিটেন শয়তানের দুই ঠ্যাং। বলেন কি? আমেরিকা শয়তানের দুই ঠ্যাং, মুসলমানের উন্নতি দেখলে করে খালি প্যান প্যান। ঠিক কি ঠিক না? এখন তারা উঠে পড়ে লাগছে, আরে হাসিনা এত বালা ছিল, এখন তো এই মুলুবীরা মাথা চড়া দিয়ে উঠছে, এগুলো কিভাবে জাঁতা দেওয়া যায়। আল্লাহ কয় আর জাঁতা দেওয়ার সময় নাই। 360 আউলিয়ার দেশে ওলামায়ে কেরামকে গুলি করে হত্যা করেছ, শহীদ করেছ, ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছ। 6 বছরের বাচ্চা নিষ্পাপ, তাকেও তোমরা গুলি করেছ। শুধু তাই করো নাই, 6 জন লাশকে 8 জন লাশকে তারা কি করেছে? গুলি করার পরে মারার পরে পুড়িয়ে মেরেছে। ঠিক কি ঠিক না? যেই শয়তান ইসলামের বিপক্ষে কাজ করবে, এটা মনে রাখবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো ঈমান রাখবেন, মরে গেলে তো শহীদ হয়ে যাব, জান্নাতের সুসংবাদ হয়ে যাব। কাউকে আমরা কোনোদিন কাহারো কাছে আমরা মাথা নত করতে পারি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শেখে চরমনায় আগমন, মাহফিলবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের শেখ ইতিমধ্যেই মঞ্চে উপবিষ্ট হয়েছেন, আমরা পড়ে নেই আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা একটু কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, এমন মানুষ যদি সংসদে যায় ভালো লাগবে না খারাপ লাগবে? কার কার কাছে ভালো লাগবে? তাহলে এখানে কিন্তু মুনাফিক নাই। ঠিক কি ঠিক না? এখানে মুনাফিক নাই। আজকে আমার শেষ কথা, আমি সবার কাছে একটা অনুরোধ রাখবো, আমার ভাই এহতেশামকে আপনারা ভোট দিবেন। আমার ভাই এহতেশামকে ভোট দিবেন সেটা বলছি না, যদি অন্যান্য প্রার্থীর থেকে ভালো মনে হয় তাইলে তো ভোটটা পাবে আশা করি। তাহলে কারা কারা ভোট দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ সবাইকে কবুল করেন। এবারের মার্কা জাতির মার্কা, সবার মার্কা, জিতেই যাবে ইনশাআল্লাহ। তার ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির দোয়ায় এই আসনে হাত পাকা পাশ করবেই করবে, করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।